প্রথমে ট্যাগ ম্যানেজারে যাব, তাই তো? হ্যাঁ আমি আগেও বলেছি যে আজকে আমরা একদম মানে পিক্সেল, সেই বেস পিক্সেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেট আপ করা ট্রাই করবো। আমাদের একটু ক্লাসটা লেন্দি হলো, প্রবলেম নেই। হ্যাঁ, তো গেলাম ট্যাগ ম্যানেজার গেলাম, তারপর কি করবো বলেন? ক্রিয়েট অ্যাকাউন্ট, ফাইন। সো আমরা একটা প্রথমে কি করব, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই তো? আচ্ছা আচ্ছা, সো আমরা এখানে এখানে অ্যাকাউন্ট নেম দিব, তাই তো? অ্যাকাউন্ট নেমটা কি নাম দিব বলেন? ওয়েবসাইটের নাম হলে ভালো হয়। ওয়েবসাইটের নাম বলে আইডেন্টিফাই করার জন্য, তাই তো? হ্যাঁ আচ্ছা, সো আইডেন্টিফাই করার জন্য যদি ওয়েবসাইট নেম হয়, সো এখানে আমাদের ওয়েবসাইটের নেম দেখছি স্প্রিং কালেকশন, তাই না? তো চলেন আমরা এই নামটাই দেই। দাদা ডোমেনের নাম দেখলাম আপনার নাম। ওইটা তো আমি বললাম না যে আমার যে ডোমেনটা ছিল পার্সোনাল, ওইটাতে আমি ভাই আপনাদের ওই যে মানে দেখানোর জন্য আর কি একটা ডেমো সাইট ইনপুট করেছি, বুঝতে পারছেন? জি দাদা। এমনি তো দাদা আমরা ডোমেন নেমটা দিব যখন অ্যাকাউন্ট নেম দিতে যাব। ডোমেন নেমটা বিষয়টা এরকম ম্যান্ডেটরি না, বিষয়টা আপনি এখানে এমন একটা নাম দিবেন যেটার মাধ্যমে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন। আচ্ছা আপনার সাইটটা, এটা তো একটা আমি কি করছি, আমি একটা জিটিএম কিন্তু তৈরি করছি, তাই না? সো আপনি এখানে আপনি যেটা আইডেন্টিফাই করতে পারেন এরকম একটা সহজ আপনি দিবেন। আমরা যদি একটু আবার প্রিভিয়াসে যাই, দেখেন আমরা কি করেছিলাম লাস্টটা, হয়তো আমরা এই যে কি নাম দিছিলাম দেখতে পাচ্ছেন? আইডেন্টিফাই করার জন্য আপনি আপনার মতো করে দিলেন, এটা মানে ওরকম কোনো না বিষয় না। হ্যাঁ, আচ্ছা ফাইন। সো অ্যাকাউন্ট নেম দিলাম, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ। সবাই পার্টিসিপেট করবেন, সবাই বলবেন, সমস্যা নাই, নয়। আচ্ছা, তারপর কি বলবো, সিলেক্ট করে দিবেন স্যার? এখান থেকে সিলেক্ট করব। না এটা আপনি দেখেন সিলেক্ট করতে না। আচ্ছা, শেয়ার ডাটা অ্যানোমালাসলি উইথ গুগল এন্ড আদার্স, না এটা আমি গুগলের সাথে আদার্সের সাথে আমি ডাটা কেন সিলেক্ট করব, আমি সিলেক্ট করব না। ওকে, আচ্ছা ফাইন। তারপর কি করব বলেন? এটা কন্টেন্টের নেমে আমার ডোমেন দাও। কন্টেইনার নেম দেব আমি। আচ্ছা ফাইন, কন্টেইনার নেম দিলাম। একই নাম দিলে প্যাস লাগবে না স্যার? কেন প্যাস লাগবে? এটা হলো আপনার অ্যাকাউন্ট আর এটা হলো কন্টেইনার। এখন আমাদের ওয়েবসাইট হলো ওয়েবে ক্লিক করব। এবার কি করব? ওয়েব সিলেক্ট করব। আচ্ছা ফাইন, করলাম। তারপরে ক্রিয়েট, ফাইন করলাম। ওকে, তারপরে কি করব বলেন? এই যে এখান থেকে সিলেক্ট করব, তাই তো? আচ্ছা ফাইন, তারপরে ইয়েস না? আচ্ছা ফাইন, করলাম ইয়েস। একটু এই যে লোডিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এই যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। হ্যাঁ, এই যে আপনি কি দেখতে, এই গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে কিন্তু হেড এবং বডি দুটো কোড পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব একটু বলেন তো? এখন এটা আমরা আগে কেটে দিই, তারপরে আচ্ছা ফাইন, কেটে দিলাম। এখন হচ্ছে যে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে কাস্টমলি করতে পারি, অথবা হচ্ছে যে ট্যাগ ম্যানেজার ইনস্টল করে তারপর হচ্ছে ওটাতে জাস্ট আমি কোডটা দিতে পারি সাইটের সাথে ইন্টিগ্রেট। হ্যাঁ সাইটের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন করতে হবে এই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা, আমরা যে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম, এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা আগে একটা ছিল, এখন আমরা এটা খুললাম। এই যে ট্যাগ ম্যানেজারটাকে আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে হবে বা যুক্ত করতে হবে, তাই তো? নাকি না ভুল বললাম? আচ্ছা, সেটা কিভাবে করব বলেন, সেটা কিভাবে করব? এখন আমরা আগে ওয়েবসাইটে যাই, মানে আমাদের হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, তাই তো? WP অ্যাডমিন, এটা মানে ওই যে WP অ্যাডমিনে যাব নাকি? আচ্ছা, তারপর কোথায় যাব বলেন? প্লাগইন, এই যে প্লাগইন সেকশনে। ওকে, আমি প্লাগইন সেকশনে গেলাম। তারপরে এখানে এই যে অ্যাড নিউ উপরে, এই যে অ্যাড নিউ না? আচ্ছা ফাইন, গেলাম অ্যাড নিউতে। ওকে, তারপরে সার্চ দিতে হবে জিটিএম। এখানে জিটিএম লিখে সার্চ দিব না? আচ্ছা, চলুন জিটিএম লিখে সার্চ দেই। তারপরে এই যে প্রথমটাই এই থমাস, এই যে এইটা তাই তো? থমাস গিয়েগার। সো এখানে না, এটা মানে অন্যগুলা নিয়ে আমি কাজ করি না, দ্যাটস ওয়াই আমি এটা রিকমেন্ডেড, এটা আপনার প্লাগইনটা মানে ভালো কাজ করে, এটা নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই এটা রিকমেন্ডেড।
বুঝতে পারছেন? হ্যাঁ, অন্যগুলো নিয়ে আমি কাজ করা হয় না, সো ওইটার কোয়ালিটি গুলো কেমন আমি বলতে পারবো না। দেখেন এটার রেটিং হলো 113, বাট এইগুলোর রেটিং 31, সো বুঝতেই পারছেন নাকি? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার অলরেডি অ্যাক্টিভ করা। যদি আমার অ্যাক্টিভ না করা থাকতো, আমি এখান থেকে ইনস্টল করতাম এবং অ্যাক্টিভ করে নিতাম নাকি? হ্যাঁ। আচ্ছা ফাইন, যেহেতু করা আছে তারপর আমি কি করব? তো এখন আমরা ব্যাকে চলে যাব। আচ্ছা ফাইন, আমি ব্যাকে চলে গেলাম, প্লাগইন সেকশনে চলে যাব, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবাই বলেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে হ্যাঁ, নিচে ওই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর এই যে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই যে গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেস, এখান থেকে কোথায় যাব? সেটিংস। ওকে ফাইন, এই যে সেটিংসে গেলাম। আচ্ছা, এবার কি করব আমি বলেন? এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আনবো। এখানে দুটো কথা ছিল আমাদের, আমরা যদি ওই যে মানে কোডিং এর মাধ্যমে যদি আমরা করতাম তখন আমাদের ফুল কোডটা ব্যবহার করা লাগতো নাকি? আর যদি আমরা প্লাগইনের মাধ্যমে করি তাহলে শুধু কোডটা ব্যবহার করতে হয়। এখন এই গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আমরা দুইটা ভাবে পেতে পারি। একটা হলো এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা মানে আমাদের ওভারভিউ থেকেও পেতে পারি, অথবা আপনি যে এই যে অ্যাডমিন সেকশনে যাবেন, অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আপনি কোডটা পাবেন, এই যে নাকি? এখানে আমরা শুধু শেয়ার করতে পারবো আর কি, আমাদের কোডিং এর কোডটা এখানে আছে ভিতরে। না এই যে এই দেখেন ওই মেইন কোডটা এখানেও আছে, ভিতরে আছে কোডটা। মেইন কোড এখানেও আছে, বুঝতে পারছেন? বাট আপনি যদি কোডিং করেন তখন আপনাকে এই ফুল কোডটা কপি করতে হবে, ফুল কোডটা হ্যাঁ বসাইতে হবে, মনে আছে? সো জি স্যার। আর যদি আমরা মানে প্লাগইন ইউজ করি দেন তাহলে আপনি ফুল কোডটা না, আমাদের শুধুমাত্র মেইন কোডটুকু এই অংশটুকু এই পোরশনটুকু আমাদের বসাইলে হবে। সো আমরা কপি করে কোথায় আসবো? এইখানে আসবো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে আমরা পেস্ট করে দিব নাকি? জি। আচ্ছা, এবার কি করব বলেন? আর কোনো চেঞ্জ করার দরকার আছে এখানে? না না দাদা, না, এখানে এবার সেভ চেঞ্জ করব নাকি? সেভ চেঞ্জ করলাম, ফাইন। এবার কি করব বলেন? আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। এটা আমরা ওয়েবসাইটে চলে যাব। সেভ করতে পারবো। আচ্ছা ফাইন, আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করি তো না এখন তো করতে হবে ওই যে ট্যাগ ম্যানেজার প্লাগইন এখন আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, সো আমাদের কি করতে হবে? আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে। হ্যাঁ, সো এক্সটেনশনটা আমরা কিভাবে অ্যাড করব? ঠিকই থাকবে আর করা যেটা আছে বুঝি না, বলেন সমস্যা নাই, বলেন। চুপ থাক, আজকে চুপ তো আমরা থাকবো না, ক্লাসে কথা বলবো, সমস্যা নাই, বলেন। স্যার এক্সটেনশন অ্যাড করবেন। হ্যাঁ, সো এক্সটেনশনটা অ্যাড কিভাবে করে সেটা আমরা একটু দেখি। সো আমরা কি এক্সটেনশন অ্যাড করব? আমরা দুটো এক্সটেনশন, আমরা এখন মানে আমাদের এই যে ট্যাগ ম্যানেজারটা সেটআপটা হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। সো সেই এক্সটেনশনটার নাম কি দেখেন? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। আপনি গুগলে এসে সার্চ দিবেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিবেন। হ্যাঁ, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগ্যাসি কি বুঝতে পারছেন? ওই যে লিগ্যাসি বলেছিলাম, লিগ্যাসি মানে ওইটাই যে গুগলের যে টুলসগুলো আর আপডেট হবে না, মানে অলরেডি আপডেট, মানে এগুলোর ইন ফিউচার আপডেট হবে না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো আপডেট হচ্ছে, তাই না? গুগলের বিভিন্ন টুলসগুলো, ফ্রি টুলসগুলো, বাট এটা আপডেট হবে না। সো আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা আপনি কি করতে হবে? আপনার এক্সটেনশন হিসাবে অ্যাড করে নিতে হবে নাকি? সো আমার এখানে যেহেতু আচ্ছা ফাইন, আমি রিমুভ করে দেই। এরকম আসবে, আপনাদের কিরকম আসবে? এরকম আসবে নাকি? অ্যাড টু ক্রোম, আপনি এই যে অ্যাড এক্সটেনশন, আপনি এক্সটেনশনটা অ্যাড করে দিলেন। এখানে একটু চেকিংটা হয়ে একটু অ্যাড হতে 5 সেকেন্ড টাইম নেবে। আচ্ছা ফাইন, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এক্সটেনশনটা কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল। আচ্ছা ফাইন, এবার আমরা কি করব বলেন? এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটে চলে যাব না? আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি, এটা আমাদের ওয়েবসাইট। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এখানে এই যে ইমেলের ছবির সাথে একটা অপশন আছে। আচ্ছা, এটা যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করব না দাদা? আমার এই যে মানে এটা আমার অ্যাড হয়েছে কিনা সাইডে, মানে গুগল ট্যাগ ম্যানেজারটা, সেটা আমি একটু চেক করব না নাকি? হ্যাঁ, সো আমি কিভাবে চেক করব? আমি পেজটা লোড দিয়ে ওই যে হ্যাঁ এক্সটেনশনে পেজ লোড দিলে ওখানে ট্রিগার হবে। হ্যাঁ, এখানে ট্রিগারটা হবে। সো এখানে আপনি ডান দিয়ে দিবেন, ইনেবল দিয়ে দিবেন।
ডান দিয়ে দিবেন এবং এনাবেল দিয়ে দিবেন। ফাইন, চলেন দেখি হয়েছে কিনা। স্যার এটা তো ডিজেবল লেখা। না, এনাবেল তো হয়ে গেছে। আমি তো এনাবেল ক্লিক করলাম তো। আচ্ছা দাদা এখানে এই যে একটা এনাবেল হয়েছে বিদায় ডিজেবল এখানে পপআপ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। আমি তো এনাবেলে ক্লিক করেছি, দ্যাটস ওয়াই এখন ডিজেবল দেখাচ্ছে। বুঝতে পারছেন? সো আমার কি হয়েছে, আমার গুগল ট্যাগ ম্যানেজারটা আমার সাইডে সেটআপ হয়ে গেছে নাকি? হয়েছে? আচ্ছা ফাইন, হয়েছে। সো এখন আমি কি করব, নেক্সট স্টেপ আমার কি হবে বলেন? এবার হচ্ছে ফেসবুকে গিয়ে হচ্ছে পিক্সেল ক্রিয়েট করা। ফেসবুকে গিয়ে পিক্সেল ক্রিয়েট করব? শিওর? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার, রাইট, কোনো প্রবলেম নাই। আমরা ভুল বলবো, আমি বলছি না আমরা ভুল বলবো, কোনো সমস্যা নাই। বাট আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা আবার ই করবো। যাই হোক, সো আমরা এখন কোথায় চলে যাব? বিজনেস ম্যানেজারে চলে যাব নাকি? জি আচ্ছা, সো বিজনেস ম্যানেজারে চলে যাওয়ার পরে চলেন আমরা বিজনেস ম্যানেজারে একটু যাই। বিজনেস ম্যানেজার আমাদের হোম, আমরা হোম থেকেই শুরু করি। আমাদের বিজনেস ম্যানেজার হোম পেজটা একটু আসুক, আমরা হোম পেজ থেকে স্টার্ট করবো, তাই না? তাহলে সবার একটু রিভিউটা হয়ে যাবে। সো আমাদের বিজনেস ম্যানেজারের হোম পেজতে চলে আসে নাকি? সো এখান থেকে আমি বিজনেস ম্যানেজারটা আমার একটু সিলেক্ট করে নেই। অন্য একটা বিজনেস ম্যানেজার সিলেক্ট ছিল, তো এটা আমার বিজনেস ম্যানেজার। হ্যাঁ, তো আপনি বিজনেস ম্যানেজার এখান থেকে চেক করে নেবেন, এই যে এখান থেকে চেক করে নেবেন কিন্তু। হ্যাঁ, এটা আমার বিজনেস, এটা কিন্তু আরেকটা বিজনেস ম্যানেজার। হ্যাঁ, সো আমার বিজনেস ম্যানেজার সিলেক্ট করলাম। ফাইন, এবার আমি কি করব বলেন? এবার বিজনেস ম্যানেজার আমার হোম পেজ। সো এবার আমি কোথায় যাব? সেটিংসে যাব। সেটিং। এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন, তাই না? তিনটা ডট থেকে আমি কোথায় যাব? বিজনেস সেটিংস। বিজনেস সেটিংসে যাব। চলেন বিজনেস সেটিংসে যাই। ফাইন ফাইন, বিজনেস সেটিংসে আসলাম। এবার আমি কি করব বলেন? ডাটা সোর্স। এই যে বাম পাশ থেকে টেনে টেনে এই যে ডাটা সোর্স দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি অনেকগুলো অপশন আপনার ই করে আছে, লুকায়িত আছে। এটা আপনি ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন শো করছে। এবার আমি এখান থেকে কোথায় যাব? পিক্সেল। এই যে আমি পিক্সেলে গেলাম। আচ্ছা, সো পিক্সেল যাওয়ার পর আমি কি করব এখন? আমার এখানে অলরেডি 2টা পিক্সেল সেটআপ করা আছে, তাই না? নতুন করে আরেকটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা 2টা পিক্সেল সেটআপ করা আছে, বাট আজকে আমরা কি করব? নতুন করে একটা পিক্সেল সেটআপ করব। ওকে, সো আমরা কোথায় যাব? এই যে অ্যাডে যাব। কোথায় যাব? ক্রিয়েট Add. নাও। হ্যাঁ, এই যে দেখেন, সো অ্যাড আসছে। সো অ্যাড আসার পরে কি করতে হবে? আপনার এখানে পিক্সেল নাম দিতে হবে আপনার, তারপর ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। সো আমি পিক্সেল নেম দিলাম নাকি? সো পিক্সেল নেম কি দিব এখন? পিক্সেল নেমটা, এটা দেখেন, এটা মানে কোনো বড় ইস্যু না, কিন্তু পিক্সেল নেমটা আপনি এমন একটা নাম দিবেন যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে সহজ যেন বুঝতে পারেন যে এটা আপনার এই পিক্সেলটা। আর আপনার তো কাজ করতে করতে তো অনেকগুলো পিক্সেল জমা হবে না, বাট আপনি যেন সহজে আইডেন্টিফাই করতে পারেন। ওকে, সো আজকে আমরা চলেন আমরা কি নাম দিব বলেন? আপনারা একটু বলেন কি নাম দিব এখানে? স্প্রিং কালেকশন বেস পিক্সেল। গুড। আমরা আমাদের সাইটের সাথে মিলিয়ে যদি আমরা নামটা রাখি, আমাদের পরবর্তীতে আইডেন্টিফাই করতে আমাদের কি হবে? সুবিধা হবে। বিষয়টা এরকম, এগুলো কিন্তু কোনো মানে ম্যান্ডেটরি কিছু না। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি দিলাম? স্প্রিং কালেকশন, তারপর কি দিব? বেস পিক্সেল। কারণ এখন তো আমরা বেস পিক্সেল সেটআপ করব নাকি? আচ্ছা ফাইন, এবার দেখেন কি বলেছে, চেক ইওর ওয়েবসাইট ইজি সেটআপ অপশন। তো আমি এখানে কি করব বলেন? ওয়েবসাইট ইউআরএলটা দিব। আমি এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিব। ওকে ফাইন, এই যে চলুন ওয়েবসাইট ইউআরএলটা দিলাম। তারপর কি করব? কন্টিনিউ। বলেন না কেন, কথা বলতে হবে তো। আচ্ছা, এবার কি করব বলেন? সেটআপ পিক্সেল নাও। আমি পিক্সেলটা এখন সেটআপ করতে চাই, সো সেটআপ পিক্সেল নাও। তারপর কি করব? বলেন বলেন বলেন। এটা হ্যাঁ, কোডটা নিব ট্যাগ ম্যানেজারে দেওয়ার জন্য। আচ্ছা ফাইন, তো চলেন ক্লিক করলাম। তারপর কি করব? এটা পুরোটা কপি করে হচ্ছে ট্যাগ এটা ম্যানেজারে দিতে হবে। আমি কপি করব, তাই তো? আচ্ছা ফাইন, কপি করলাম। ওকে ফাইন, এবার আমি কোথায় চলে যাব বলেন? ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার। এই যে ট্যাগ ম্যানেজার আসলাম। এবার কি করব?
বলেন, ভুল বলেন, কোনো সমস্যা নাই তো। নতুন ট্যাগ এখান থেকে আমার নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, তাই তো? জি দাদা হ্যাঁ, চলো না আমরা একটা ট্যাগ ক্রিয়েট করি। সো আমরা এখান থেকে ট্যাগ সিলেক্ট করলাম। ট্যাগ সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই যে নিউ নাকি ট্যাগ ক্রিয়েট করবো, চলেন। সো আপনি এখানে প্রথম কি করতে হবে, আমার নাম দিতে হবে। তো আমি আমার ট্যাগের নামটা দিব, আমি কিসের জন্য আমি ট্যাগটা ক্রিয়েট করতেছি, বেস পিক্সেল নাকি? সো আমি দিতে পারি স্প্রিং, আমার সাইডের নাম দিতে পারি স্প্রিং কালেকশন বেস পিক্সেল। এটা আমি কেন দিচ্ছি, আমার নিজের সুবিধাতে বোঝার জন্য একটা নাম দিয়ে দিলাম নাকি? জি জি দাদা এবার কি করবো বলেন? ডাইন সাইডে এডিট যে কলম চিহ্নটা এই যে কলম ভাই, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করব। জি দাদা আচ্ছা ফাইন, ক্লিক করলাম। হ্যাঁ, তারপর কি করব বলেন? স্যার এখান থেকে কিন্তু ওই যে টেমপ্লেট গ্যালারিতে গেলে হবে স্যার। কোথায় বলেন? এখানে? হ্যাঁ এখানে ক্লিক করেন, ফাইন করলাম। তারপর একটা অপশন আছে ওখানে ফেসবুক লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা একটু আসুক, লোডিং হয়তো সময় নিচ্ছে নাকি? দুই ভাবে করা যায়, HTML দিয়েও করা যায়, আবার এখান থেকে করলে ইজি আর কি। হ্যাঁ, আপনি ফেসবুক থেকে করতে পারেন, আপনি HTML থেকে করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যেহেতু আমরা লাস্ট ক্লাসে ফেসবুক থেকে বলেছিলাম, দ্যাটস ওয়াই আমরা HTML থেকে বলেছিলাম, সো HTML থেকে দেখাই নাকি তানভীর ভাই? এটাও নাহলে কনফিউজড হয়ে যাবে তো। ফার্স্ট ক্লাসের সাথে আপনি যদি ডিফারেন্ট করেন তাহলে বাকিরা কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কাস্টম HTML কাস্টম HTML। তারপরে কোডটা পেস্ট করে দিতে হবে এখানে কোডটা, ওই যে আমি যে বেস পিক্সেলের কোডটা আমি এখানে পেস্ট করে দিব নাকি? আচ্ছা পেস্ট করে দিলাম। আবার কি করব বলেন? সেভ দাদা সেভ দিব? শিওর? আমার এখানে থেকে ট্রিগারিং সেট করতে হবে না দাদা? জি দাদা ট্রিগার হ্যাঁ, সমস্যা না, আপনি ভুল বলেন, আমি তো বলছি ভুল বলেন। আমার একটা ট্যাগ এবং ট্রিগারের মাঝখানে কিন্তু পার্থক্য আছে, মনে আছে কিনা? ট্যাগ মানে আপনি কি আপনি করতে চান, ট্রিগারিং মানে আপনি কখন করতে চান। তো আমাকে দুইটাই সিলেক্ট করতে হবে। এবং আরেকটা কথা বলেছিলাম, ট্যাগ এবং ট্রিগারিং কিন্তু একসাথে কাজ করে, এটাও বলেছিলাম নাকি? জি দাদা তো আমি ট্যাগ সিলেক্ট করেছি, এখন আমাকে ট্রিগারিং করতে হবে, আমার পিক্সেলটা কখন ফায়ার হবে। দাদা অল পেজ তো আমি এখান থেকে যেহেতু আমার বেস পিক্সেল দিচ্ছি এবং বেস পিক্সেল আমার পেজ ভিউর জন্য আমার কাজ করে, দ্যাটস আমি এখান থেকে কি সিলেক্ট করব, অল পেজ সিলেক্ট করব নাকি? সিলেক্ট করলাম, তারপর কি করব? দাদা সেভ এই যে সেভ দিলাম, সেভ। এবার কি করব? শেষ? সাবমিট এই দেখেন, শুধু সেভ দিলে হবে না, এবার আমার কি করতে হবে? সাবমিট দিতে হবে। সো সাবমিট দেওয়ার জন্য এখানে কিন্তু একটা আপনার ভার্সন নাম দিতে হবে। সো আমি চলেন আমি নাম দিলাম, কি নাম দেই? দাদা এইটাই দাও দাদা কোনটা? স্প্রিং কালেকশন হ্যাঁ হ্যাঁ, নামই তো বলছি। নামটা ভাই, নামটা হলো এমন একটা বিষয় যে আপনি সহজ যেন আইডেন্টিফাই করতে পারেন। মানে নামটা বড় কোনো ইস্যু না, এটা আপনি আইডেন্টিফাই করার জন্য। তারপর কি করতে হবে? আমার পাবলিশ করতে হবে নাকি? জি দাদা চলেন পাবলিশ করলাম। তারপর কি করব? এটা হবে কিনা চেক করার জন্য পিক্সেল হেল্পার এক্সটেনশন নিতে হবে। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। এটা ঠিকমতো হয়েছে মানে সেটআপ হয়েছে কিনা এটা চেক করার জন্য ফেসবুক পিক্সেল ও আচ্ছা, হেল্পার। হ্যাঁ এটা আমার সেটআপ হয়েছে কিনা এটা চেক করব, কিন্তু মাঝখানে একটু কাজ করতে হবে, যেটা আমাদের ইনকমপ্লিট রয়ে গেছে, কাজটা বাকি রয়ে গেছে। সেটা কি জানেন? এই যে এখান থেকে আমি কিন্তু কনফার্ম করি না, হ্যাঁ কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে না? স্যার। কন্টিনিউটা যদি আগে করেছি কপি করে, হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি কিন্তু ভাই কন্টিনিউ করে আপনার এখানে যদি ওই ট্যাগটা যদি আপনার একবার হারাই যায় তাহলে কিন্তু আপনার ঝামেলা পাবেন না। তাহলে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? এখানে মনে যে কোনো কারণে আপনারা মনে করেন যে এই ট্যাগটা আপনার সেটিংসটা হয় না, আপনি ওই কোডটা হারাই ফেলছেন, তো আপনার কোডটা তখন আবার লাগবে না। বা কারেন্ট চলে গেল। ওকে, সো এখানে কমপ্লিট। এখন আমাদের পিক্সেলটা দেখেন ফায়ার কিন্তু হয় না, হয়েছে কিনা আমরা চেক করব। কিভাবে চেক করব?
সো এটা চেক করার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার। কি এক্সটেনশন দরকার বলেন 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 বলেন। ফেসবুক পিক্সেল হেল্পার। পিক্সেল হ্যাঁ, একটা ফেসবুক পিক্সেল হেল্পার নামে একটা আমরা এক্সটেনশন অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা, সো এক্সটেনশন অ্যাড করব, কিভাবে অ্যাড করব? এই যে এটা আপনি যখন সার্চ করবেন চলে আসবে এক্সটেনশন। সো আমার যেহেতু যেহেতু আমি চলেন রিমুভ করে দিই, আমি অ্যাড টু ক্রোম দিবেন। হ্যাঁ, সো অ্যাড টু ক্রোম দিলাম, আমরা এক্সটেনশন অ্যাড করলাম, আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আপনি আচ্ছা ফাইন, কি হলো? ও হয়নি, আচ্ছা এখন হয়েছে। তো চলেন আমি একটা পিন করে নেই। আচ্ছা, তো এরপর আপনি কি করবেন? এরপর আপনি সাইডে আসবেন, সাইডে এসে আপনি চেক করবেন নাকি? কিভাবে চেক করবেন? এখান থেকে এই যে আপনি পিন করে নেবেন, পিন করে নিলে হয় কি এটা আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে এখানে দেখেন আমরা কিন্তু কোনো পিক্সেল ফায়ার হয়নি। কেন ফায়ার হয়নি বলেন তো একটু? ফায়ার হলে এখানে দেখাইতো না? ভিজিটর নাই স্যার। দাদা কোনো অ্যাক্টিভিটি নেই। রাইট, আমার পেজে কিন্তু কোনো অ্যাক্টিভিটি হয়নি। সো অ্যাক্টিভিটিটা হওয়ার জন্য, লাইভ ডাটা দেখার জন্য আমাদের কি করতে হবে? এই যে দেয়া আছে এই লিঙ্কটাতে আপনারা গিয়ে একটু সবাই ভিজিট করেন। এই যে আপনাদের মিটের যে একটা চ্যাট বক্সের লিঙ্ক দেওয়া আছে না, এখানে গিয়ে আপনারা ভিজিট করেন। ভিজিট করলে কিছু ইভেন্টস বা কিছু ডেটা এখানে একটু ফায়ার হতে সময় নেয়, বাট আমি 2-3 মিনিটের বেশি আমার লাগে না সাধারণত, বা অনেক সময় হয়তো বা লাগতে পারে। এখানে আপনার যখন ডেটা জমবে তখন কিন্তু পিক্সেলটা ফায়ার হবে। সো আপনারা একটু সবাই ভিজিট করেন সাইটটাতে। স্যার সাইটটা যদি স্যার পুরাতন হয়, অনেক ভিজিটর থাকে সব সময়, তখন কি এর দেরি হবে? তাহলে তো ভাই হইল, ভিজিটর থাকলে তো হইল, সেটা নিয়ে আর তো কোনো কথা না। মানে আগে আপনার তো ডেমো দিয়ে করছিলাম তো কোনো ভিজিটরই লাগেনি, এমনি অ্যাক্টিভ দেখাচ্ছিল। না আমি হয়, একবার ডাউনলোড করছিলাম তাই। এটা হয়। আপনি দেখেন, আমি যদি মনে করেন এখানে এই যে বিভিন্ন প্রোডাক্টে যাই, হ্যাঁ, আমি প্রোডাক্টে গেলাম, আমি নিজে নিজে ভিজিট করলাম, অ্যাড টু কার্ট করলাম, মানে নিজে নিজে আমার সাইডে কাজ করলাম। সো কি হলো? আপনার আমার সাইডে অ্যাক্টিভিটি হলো না? সো ওভাবেও হয়, বাট হয় কি আপনার রিয়েল ডেটা দেখানোর জন্য আপনাদের একটু মানে কষ্ট করতে বললাম আর কি। দাদা একবার ফায়ার হলে কি পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে যায়? আপনি এখানে ফায়ার শো করলেই তো আপনার পিক্সেলটা অ্যাক্টিভ, দ্যাট মিন্স একবার আর দুইবারের কোনো বিষয় না দাদা, ঠিক আছে? জি দাদা। আপনারা একটু করেন, ভিজিট করেন, ভিজিট করে আপনারা একটু কাজ করেন, মানে এই যে এখানে এই যে প্রসিড টু অ্যাড টু কার্ট, মানে একটু কাজ বাজ করেন। বিভিন্ন পেজে যাও। হ্যাঁ, এখানে একটু নাম্বার দিয়ে একটু করেন, পারচেজ টারচেজ করেন। একটু সব করে আসে স্যার। হ্যাঁ, একটু শপিং করে আসেন, চলেন। দাদা টাকা নাই। আরে টাকা কর্তৃপক্ষ দিবে, সমস্যা নাই, শপিং করেন। সমস্যা নাই, আমরা ক্যাশ অন ডেলিভারি করব। হ্যাঁ সেটাই, ক্যাশ অন ডেলিভারি করবেন। গুড, তো চলেন শপিং করি আমরা। এই যে শপিং হয়ে গেছে, দেখছেন? অর্ডার পেজ। কয় টাকা শপিং করলাম? মাত্র $80 অনলি। যাক, এই অ্যাড্রেস আমার প্রোডাক্ট পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমার লাস্ট পেজ, থ্যাংক ইউ পেজ নাকি একটা প্রোডাক্ট পারচেজের জন্য। সো আমরা প্রোডাক্ট পারচেজ করলাম, আমাদের কিছু অ্যাক্টিভিটিস হলো। এখানে আপনার এই যে দেখেন ফায়ার হয়ে গেছে, দেখছেন? জি দাদা। এই যে আমার ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়েছে। এখন আপনি চলেন আমার সাইড থেকে দেখি ফায়ার হয়েছে কিনা। এখানে আমি একটু দেখি, রিলোড দিয়ে একটু দেখি আমার পিক্সেলটা ফায়ার হয়েছে কিনা। মানে এখানে আপনার ডেটা জমলে কিন্তু এই যে ফায়ার হয়েছে, এখানে কিন্তু মানে আপনার এই কালারটা ধরবে, গ্রিন কালার, বাট আপনার যদি না হয় তখন কিন্তু রেড কালার। আচ্ছা, সো আমি চেক করার জন্য কি করবো? এই যে পিক্সেল হেল্পারে যাব, বাট আমার এখানে দেখাচ্ছে নো পিক্সেল ফাউন্ড। কেন আমার পিক্সেল ফাউন্ড দেখাবে না? স্যার চিহ্নটা সবুজ নীল কালার হওয়ার কথা না? পিক্সেল এক্সটেনশন। সেটাই তো, এখানে তো কোনো অ্যাক্টিভিটিস নাই, দ্যাটস ওয়াই তো হয়নি, মানে ফায়ার হয়নি। এখানে দেখাচ্ছে ফায়ার হয়নি। চলেন আমরা দেখি একটু আমরা ভুল করছি নাকি না, কোথাও মানে ভুল হয়েছে কিনা যেটা একটু দেখে আসি। পিক্সেল কোড তো বসাইছে, অল পেজ ঠিকই আছে। সো আমরা এটা সাবমিট দিছিলাম না? দাদা ইনকগনিটো মোড থেকে আবার করবেন? কি করব?
মানে এই যে চেক আউটটা করা মানে অর্ডার প্লেস করা। এটা আমি আবার করে দেখাবো সেটা বলছেন? সেটা করলে মানে পিক্সেলটা ফায়ার হয়। আচ্ছা না, অ্যাক্টিভিটিস তো আপনি তো আপনার মানে আপনি আপনার কাজ করছেন না, সো এটা ফায়ার না হওয়ার কিছু নাই তো। চলেন আমরা করি, সমস্যা নেই, আবার করি যেহেতু। স্যার এক্সটেনশন রিমুভ করে ডাউন করে দাও। দেখি ফায়ার না হওয়ার তো আমরা তো ঠিকঠাক ভাবে ট্যাগ ম্যানেজারে করলাম নাকি? জি দাদা। হয় এবার মাঝে মাঝে হয়। এই যে আপনাদের মনে আছে প্রথম দিন একদিন কিন্তু মানে আমি যে পিক্সেলটা সেটআপ করেছিলাম না প্রথম একদম, ওটা কিন্তু ফায়ার হয় না। তারপর আমার নতুন আমাকে কিন্তু আবার নতুন করে সেটআপ করতে হয়েছে, সেটা কিন্তু ঠিকই ফায়ার হয়েছে। সো এরকম মাঝে মাঝে হয়, এটা মানে বড় কোনো ইস্যু না। স্যার অনেক সময় ওয়েবসাইটের ডোমেইনটা ব্লক করা থাকে ফেসবুকে, ওগুলো আবার তখন আসে না। হ্যাঁ ওরকম ইস্যু হতে পারে, থাকতে পারে। কি আবার এখনো লোড নিচ্ছে? এই যে দেখেন একটু মানে সময় নিচ্ছে আর কি, বুঝতে পারছেন? চলে আসছে তো। এই যে আমার দেখেন এই যে ফায়ার হয়েছে, দেখতে পাচ্ছেন পেজ ভিউ। দাদা স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ? ও আচ্ছা, আমি ওই যে ইনকগনিট মোডে গেছিলাম তো, দ্যাটস ওয়াই। স্যার আমাদের দেখাই দেন কে কি কাজ করছে, কোথায় ক্লিক করছে, ওই ডাটাগুলো কোথা থেকে পাবো? আচ্ছা বলছি। সো আমার পিক্সেলটা ফায়ার হয়েছে কিনা পিক্সেল হেল্পার থেকে আমি এখান থেকে দেখলাম যে আমার পিক্সেলটা ফায়ার হয়েছে। এই যে পেজ ভিউ নাকি? আচ্ছা এখন ভাই বেস পিক্সেল তো আমার মানে কি, আপনার পেজ ভিজিট হলে আপনার বেস পিক্সেল, তাই না? মানে এখান থেকে তো আপনার এটা কি আপনার মানে কি বলে এটাকে, মানে আপনার তো পেজ ভিউ, আপনি বেস পিক্সেল থেকে আপনি কি কি ট্র্যাকিং করতে পারবেন বা কি কি ডাটা পাবেন? পেজ ভিউ। বাট আমাকে তো ইন ডিটেল আরো অনেক কিছু পাওয়ার জন্য তো আমাদের আরো অন্যান্য অনেক কাজ করতে হবে, তাই না? ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিন। কোনটার ইন্টারফেস? ইভেন্ট ম্যানেজারের? হ্যাঁ হ্যাঁ, না না বিজনেস ম্যানেজার, এই যে এই ডাটা সোর্স ইন্টারফেসটা। এই যে এইটা তো ইভেন্ট ম্যানেজার দাদা। তো ইভেন্ট ম্যানেজারটা এখানে ইভেন্ট ম্যানেজার আপনার যে পিক্সেলগুলো সেটআপ থাকবে সেই পিক্সেলগুলো আপনি পাবেন এখানে। সাপোজ আমি লাস্ট পিক্সেলটা নিয়ে আপনাদের একটু কথা বলি। লাস্ট পিক্সেল আমি এটা সেটআপ করেছিলাম এফবি মার্কেটিং ডেমো বেস পিক্সেল, দেখতে পাচ্ছেন? এখানে এই যে দেখেন আমার এই যে পেজ ভিউ অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন? বাট এখানে আমার কোনো ডেটা নাই। এখানে আমার যত ডেটা থাকতো সব ডেটা আমার এখানে এই যে এখানে আমার ডেটা সব শো করতো। এই যে ভিউ ডিটেইলস, আপনি এখানে এক্সপোর্ট ডাটা, সব ডেটাগুলো আপনি এখানে পাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ বাট আজকে এটা হলো আপনার এই পিক্সেলটা আমার মানে লাস্ট যেটা করেছিলাম। বাট আজকে যেটা করেছি এখান থেকে আমার ইভেন্ট সেটআপ করে দেন আমার করতে হবে। এখন ক্লিয়ার ব্যাপারটা, কথা বুঝতে পারছেন? আচ্ছা ফাইন। সো রেকর্ডিংটা আমাদের কি চলছে? হ্যাঁ রেকর্ডিং চলছে। সো এখান থেকে আমরা একটা ইভেন্ট কিভাবে সেটআপ করে ওইটা আমরা দেখব। হ্যাঁ আচ্ছা, সো ইভেন্ট সেটআপ করে এটা আপনারা যারা জানেন তারা পার্টিসিপেট করেন আমার সাথে, যারা জানেন না তারাও পার্টিসিপেট করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে প্রথমে আমি এই যে আমার কোথায় আসলাম, আমি বিজনেস সেটিংস থেকে আমি ইভেন্ট ম্যানেজার আসলাম। হ্যাঁ ইভেন্ট ম্যানেজার আসার পর আপনার যে পিক্সেলগুলো সেটআপ করা থাকবে অনেকগুলো যদি থাকে, আপনি যেটা পিক্সেল ওইটা আপনি মানে সিলেক্ট করে নেবেন এখান থেকে। হ্যাঁ ওকে আচ্ছা, এবং আরো একটা আপনি কাজ করে নেবেন এখান থেকে, আপনার মানে কোনটা সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার কিন্তু এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলেন আমরা দেখি এখানে অ্যাড অ্যাকাউন্টটা আমার সিলেক্ট করলে আমাদের এখানে সমস্ত ডাটাটা চলে আসার কথা। আচ্ছা ফাইন, ইভেন্ট সেটআপ না করলে হয়তো ডাটাটা আসবে না। তো চলো আমরা ডাটাটা ইভেন্টটা সেটআপ করি। হ্যাঁ তো কিভাবে সেটআপ করবেন, এখান থেকে যে অ্যাড ইভেন্টস দেখতে পাচ্ছেন? আচ্ছা এখান থেকে ফ্রম পিক্সেল, এখান থেকে এসে আপনি কোথা থেকে আসবেন? ফ্রম পিক্সেল। তো চলেন পিক্সেল সেটআপ করি। এবার আপনি ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে আপনাকে ওই যে আপনার যে মানে সাইডের যে ইউআরএলটা, হ্যাঁ সেই ইউআরএলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এরপর আপনি ওপেন ওয়েবসাইট, একটু ওয়েট করতে হবে। ওই যে আমাদের সেদিন গত লাস্ট ক্লাসে যে লোডিং এর যে কাহিনী হয়েছিল মনে আছে? তো চলেন দেখেন আজকে লোডিং এর কিন্তু কাহিনী হবে না সম্ভবত, আশা করছি।
এই যে লোডিং এর কাহিনী আছে আজকে নাই, কারণ এটা আপনার আমার এটা পেইড ডোমেইন হোস্টিং, দ্যাটস ওয়াই এটা নাই। লাস্ট ক্লাসে আমাদের ফ্রি নিয়ে করছিলাম, এই জন্য প্রবলেমটা হয়েছিল। হ্যাঁ আচ্ছা, তো এখন দেখেন এখান থেকে এই যে ইভেন্ট অন দিস পেজ, আপনি ইভেন্ট তো বুঝতে পারছেন, ইভেন্ট মানে এক একটা কার্যক্রম। তো আপনি এখান থেকে ইভেন্ট সেটআপটা করবেন, দুইভাবে ইভেন্ট সেটআপ করা যায়। দেখেন ট্র্যাক বাটন, আপনি বাটন ট্র্যাক করতে পারবেন, অথবা আপনি ইউআরএল এর মাধ্যমে আপনি সেটআপ করতে পারবেন। তো চলেন আমরা একটু বাটনে আগে যাই নাকি। আচ্ছা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে বাটনগুলো কিন্তু আমার পেজে যে বাটনগুলো আছে, এই বাটনগুলো কিন্তু অটোমেটিকলি আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। কেন সিলেক্ট হয়েছে? আপনি কোন বাটনটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন এখান থেকে। সাপোজ আমি মনে করেন যে শপ নাও বাটনটা আমি করব, ট্র্যাকিং করব। হ্যাঁ, তো আপনি শপ নাও সিলেক্ট করেন। হ্যাঁ আচ্ছা, শপ নাও আমি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন এই যে শপ নাও বাটনটা, এটা আপনার কি হিসাবে আপনি সিলেক্ট করবেন? শপ নাওটা আপনি কি হিসাবে সিলেক্ট করবেন? আপনি ভিউ কন্টেন্ট হিসাবে সিলেক্ট করবেন, সাবস্ক্রাইবার, নাকি সাবমিট অ্যাপ্লিকেশন, স্টার্ট ট্রায়াল, আপনি কি হিসাবে সিলেক্ট করতে যাচ্ছেন? পারচেজ, লিড, মানে আপনি চেক আউট, অ্যাড টু কার্ট, কি হিসাবে সিলেক্ট করতে যাচ্ছেন? হ্যাঁ বলেন, বুঝি না। হ্যাঁ দাদা শপ নাও তো আমরা অ্যাড টু কার্ট, পারচেজ এগুলোর জন্য। এখানে কিন্তু হ্যাঁ বুঝি না, পারচেজ না, পারচেজ তো এটা কেন ভাই? পারচেজ তোমার পরবর্তী বাটন আছে না, থ্যাংক ইউ পেজ আমার পারচেজ, এটা তো আমার পারচেজ বাটন হবে না, এটা আমার পারচেজ বাটন হবে। এখানে না, অ্যাড টু কার্ট তো পরবর্তীতে আছে, অ্যাড টু কার্ট তো প্রোডাক্টের মধ্যে থাকে দাদা, আপনি দেখেন। আচ্ছা আমি ফাইন, আমি একটু আপনাদের মাঝখানে একটু ক্লিয়ার করি। আমি কিন্তু বলেছিলাম স্ট্যান্ডার্ড ইভেন্টে কিন্তু কিছু নির্দিষ্ট থাকবে, এর বাইরে কিন্তু আপনি পাবেন না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্দিষ্ট কিছু ইভেন্ট সেটআপ করা আছে, আপনি কিন্তু এখানে ইচ্ছা স্বাধীন মতো করতে পারতেছেন না। হ্যাঁ, বাট আমরা কাস্টমে কিন্তু আপনি ইচ্ছা স্বাধীন মতো করতে পারবেন আপনার মতো করে। সো এখন দেখেন আমি একটা বাটন সিলেক্ট করলাম কি, শপ নাও। এখন শপ নাও আপনি কোনটার সাথে যায়? আপনার পার্সেলের সাথে যায় না দাদা। শপ নাওটা আমার কিসের সাথে যায়? আপনি অ্যাড টু কার্টের সাথে যায় না, কারণ অ্যাড টু কার্ট আমার প্রোডাক্টের মধ্যে থাকে। ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট তো আমার হলো যে বেস, আপনার ওই যে যেখানে কাস্টমার আপনার বিভিন্ন ইনফরমেশন দেয়, পার্সেলের সাথে যায় না। পেমেন্ট নিড ফর নো। সো আমি এখানে আমার যেটা মনে হয়, আমি এখান থেকে কি দিতে পারি? আমি এখান থেকে ভিউ কন্টেন্ট। আপনাদের কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে না, আপনাদের কি কোনো না, আপনি আজকে ফ্রাঙ্কলি ভাবে মতামত প্রকাশ করেন, কোনো সমস্যা নাই তো। ভিউ কন্টেন্ট নাকি? ঠিক আছে, বুঝতে পারছেন আপনি এখান থেকে ভ্যালু মানে ই করতে চাচ্ছেন কিনা? আপনি এখানে আমার ভিউ কন্টেন্টে কোনো ভ্যালু আমি করব না না, সো এখানে আমার তো ভ্যালু করার কিছু নাই, আছে না না। আচ্ছা, এখন আপনি যেটা ওইটা আপনি যদি দেখতে চান, আপনি এখান থেকে বিডিটিও দিতে পারেন, ইউএসডিও দিতে পারেন। বাট আপনি এখান থেকে যেহেতু কোনো ভ্যালু যদি আপনি এখান থেকে ট্র্যাক করেন, তখন আপনার কারেন্সি নিয়ে প্রশ্ন হলো। বাট যেহেতু আমি ট্র্যাক করছি, কারেন্সি নিয়ে এখান তো কোনো কোশ্চেনে কিছু নাই, আছে? না না, হ্যাঁ বলেন কোশ্চেন করেন। হ্যাঁ কি এখানে ভ্যালুটা কি হিসাবে থাকছে? ভ্যালুটা হলো ভাই আপনার এই যে বাটনের কোনো ভ্যালু আছে কিনা, বুঝতে পারছেন? এখন তো এটা বিডিটি হিসেবে হয়ে আছে। এটা কোনো ফ্যাক্ট না তো, আমার এই বাটনের সাথে তো আমি কোনো ভ্যালু ট্র্যাক করতে চাচ্ছি না, ট্র্যাকিং করতে চাচ্ছি না। এই বাটনে আমার কোনো ভ্যালু আছে না না, না স্যার, ভ্যালু না, এটা ডোন্ট ইনক্লুড ভ্যালু হবে। সো এখানে আমি তো মানে ভ্যালু আমার তো মানে সিলেক্ট করার কোনো মানে নেই, আছে বলেন? না না। সো আমি ডোন্ট দিয়ে দিলাম, ওকে। হ্যাঁ, এবার আমি কনফার্ম দেওয়ার পর আমার ফিনিশ সেটআপ। হ্যাঁ, এই যে ভিউ কন্টেন্ট, ফিনিশ সেটআপ, চলেন ফিনিশ। তো এটা স্কিপ। এখন আমার আলাদা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা করতে হবে স্যার, আপনি যেটা করতে আছেন। সো এখন আমার কি হলো, আমার এই ইভেন্টটা ফায়ার হবে। হ্যাঁ, তো ইভেন্ট আমার কিভাবে ফায়ার হবে? আমি তো কোনো অ্যাক্টিভিটিস না হলে তো আমার ফায়ার হবে না। এখানে অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট কোনো দিন আমার কোনো এখানে কিন্তু মানে কোনো কি বলে এটাকে, মানে কোনো কার্যক্রম দেখাচ্ছে না, জিরো, দেখতে পাচ্ছেন? তো চলেন আপনারা একটু আপনারা একটু কয়েকটা পেজ একটু করেন, ভিজিট করেন একটু, ওই যে এইগুলো একটু আমাদের শপ নাওতে ক্লিক করতে হবে, তাহলে তো হবে না, এটা স্যার। হ্যাঁ এই যে স্বপ্ন আপনার ফায়ার না স্বপ্নতে আপনি ক্লিক করেন, চলেন আমি দেখাই। আপনার এখানে ফায়ার হয়েছে কিনা, হ্যাঁ এখান থেকে আমি দেখতে পাবো, একটু ওয়েট করেন। আমার এই দেখেন এই যে পেজ ভিউ, এটা কিন্তু কি আমার কি পিক্সেল পেজ ভিউ না, এই পিক্সেলটা আমার কি ছিল, এটা আমি কি করছি, ভিউ কন্টেন্ট নাকি, মানে ভিউ হলেই তো আমার ওইখানে বাটনটা হবে।
সো আমার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেজ ভিউ, হ্যাঁ এই যে এখান থেকে আমি যখন আরো আপনারা চলেন আমরা আরেকটা একটু করি, মানে কি বলে আমরা আরেকটা ক্রিয়েট করি নাকি? আচ্ছা ফাইন, এখানে একটু ইভেন্টগুলো জমা হতে একটু সময় নেয় স্যার, কারণ আপনার যে কার্যক্রমগুলো আপনি করছেন, আপনার যে সাইডে কার্যক্রমগুলো হচ্ছে, এগুলো তো আপনার এখানে জমা হতে একটু টাইম নেয়। এখানে 0 দেখাচ্ছে, এখানে আপনার দেখাবে, বাট আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো যেহেতু আমার অ্যাক্টিভ হয়েছে, সো আমার এটা কি হবে, মানে কি বলে, আমার তো এখানে ডেটা জমা হবে। এখন চলেন আমরা আরেকটা যদি করি, আপনি একইভাবে এখান থেকে আপনি মনে করেন যে আপনাকে যেতে হবে এখান থেকে এখান থেকে আপনি সাইড এরকম আপনাকে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এখান থেকে সেট আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন মনে করেন যে আপনি আপনার সাইডের মনে করেন যে এই পেজটা আপনি সব পেজটা আপনি ট্র্যাকিং করতে যাচ্ছেন। আপনি বাটন আপনি সব এই পেজে আপনার যত ভিজিটর আসবে আপনি তাদেরকে ট্র্যাকিং করতে যাচ্ছেন, তখন আপনি কিভাবে করবেন সেটা একটু আমরা দেখি নাকি? আচ্ছা সো দেখেন আমরা এইখান থেকে এই যে তখন আমরা কি করব, এই যে ট্র্যাক এই ইউআরএল, এটা আমি সিলেক্ট করব। আচ্ছা এখান থেকে এটা সিলেক্ট করার পরে এই যে দেখেন ইউআরএল ইকুয়ালস, আরেকটা হলো ইউআরএল কন্টেন্ট, এই দুইটা একটু বুঝতে হবে। হোয়াট ইজ ইউআরএল ইকুয়াল আর একটা কন্টেন্টটা কি? আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা ইউআরএল ইকুয়াল মানে ইকুয়াল হলে আপনাকে এই সমস্ত ইউআরএলটা আপনাকে ওইখানে দিতে হবে, এবং আপনার এই অল ফাংশন মানে সমস্ত কাজ যখন সেম হবে ইউআরএল এর সাথে, তখনই শুধুমাত্র ফায়ার হবে, বা তখন শুধুমাত্র ডেটাটা কি হবে, সরি এখানে মানে কালেক্ট হবে। আর আপনি যদি শুধু কন্টেন্ট দেন, তাহলে আপনার এখান থেকে শুধুমাত্র এই যে স্ল্যাশের পরে যে অংশটুকু না, এই যে পেজটা, শুধু তখন আপনাকে শুধুমাত্র এইটা আপনাকে কপি করে ওখানে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ রিপিট করছি, কোনো সমস্যা নেই। ইউআরএল ইকুয়ালস যদি আপনি সিলেক্ট করেন, তখন আপনার ফুল ইউআরএলটা দিতে হবে, এবং ফুল ইউআরএলটা দিবেন, এবং ফুল ইউআরএল এ যখন আপনার অ্যাক্টিভিটিসটা হবে তখনই শুধুমাত্র ডেটাটা ট্র্যাক করতে পারবে। মানে এখানে আপনার মনে করেন ইউআরএল এর পরে যদি 1 2 3 4 অন্য কিছু হয়, তখন কিন্তু ট্র্যাকিংটা হবে না। হ্যাঁ এখন ক্লিয়ার? আমি শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন আবার নিচ্ছি। আর যদি আপনি এখানে ইকুয়াল না দিয়ে কন্টেন্ট দেন, এবং কন্টেন্ট দিয়ে আপনি শুধুমাত্র কন্টেন্ট নেমটা দেন, এই যে প্রোডাক্ট মানে পেজটা, তাহলে আপনি এই পেজে আসলেই আপনার ডেটাটা ট্র্যাকিংটা হবে। সেখানে এইটার সাথে 1 2 3 4 যাই থাকুক, মানে যে পেজই আপনার এই যে সব স্ল্যাশ লেখাটা থাকবে, ওই পেজের ডাটাটাই আপনার ট্র্যাকিং হবে। তারপর 1 2 3 4 থাকুক 5 4 যা থাকুক, কোনো প্রবলেম নেই। দাদা মানে ওখানে হচ্ছে ইউআরএল কন্টেইন, মানে ইউআরএল এর মধ্যে যদি ওই অংশটুকু থাকে, তো সেক্ষেত্রে ওই অংশটুকুই শুধুমাত্র ট্র্যাক করবে। কন্টেন্ট মানে এই অংশটুকু থাকলে ওই পেজটা ট্র্যাকিং হবে, ওই পেজটার অল ডাটা হবে, ট্র্যাক হবে। হ্যাঁ আমি যদি .com দেই, তাহলে .com যতগুলো পেজ আছে শুধু সেই পেজগুলো ট্র্যাকিং মানে ট্র্যাক হবে। হ্যাঁ, আর ইকুয়াল দিলে আপনি এখানে যে ইউআরএলটা দিবেন, ওই সেম ইউআরএল এর যখন যে সকল জায়গা থাকবে, শুধু ওইটুকুই ট্র্যাকিংটা হবে। ওই জাস্ট ততটুকুই থাকলে না ভাই, আমারটা অফ ভাই, আমি তাও অফ করে দিতেছি। কি অফ করে দিতেছেন? না দাদা, মাইক অফ। ও আচ্ছা আচ্ছা, না অফ করবেন কেন, কথা বলেন, সমস্যা নেই। এখন এই দুইটা বিষয় ক্লিয়ার কিনা সেটা একটু বলেন। হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফাইন। সো চলেন আমরা এখন বলতে পারেন যে তাহলে আমি কোনটা প্রেফার করি, বাট আমি সবসময় কন্টেন্ট দিয়ে কাজ করতে প্রেফার করি। কেন কন্টেন্ট দিয়ে কাজ করতে প্রেফার করি সেটা আমি একটু আপনাদের একটু মানে বলি। হ্যাঁ, এখন মনে করেন যে শপের পরে আমি মনে করেন যে এই প্রোডাক্টটাই গেলাম, সাপোজ দেখেন একটু, আমি আমার যে কোনো একজন গেল, বাট এটা তো আমার তো একটা কোথায়, আমার এই প্রোডাক্টের আন্ডারে না, সাপোজ। হ্যাঁ বলেন। তো আমি যদি প্রোডাক্ট পেজ যদি আমি ট্র্যাক করি, তাহলে প্রোডাক্ট পেজের মধ্যে যত প্রোডাক্ট থাকবে সবার ডেটা কিন্তু আমার ট্র্যাকিং হয়ে যাচ্ছে, আমি শুধুমাত্র যদি কন্টেন্ট দিয়ে করি। আর যদি ইউআরএল দিয়ে করি, তাহলে ওই ইউআরএল এ যারা যাবে শুধুমাত্র তাদের ডেটাটাই ট্র্যাকিং হবে। এখন ব্যাপারটা ক্লিয়ার? আর একটু ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, সো আমি পার্সোনালি
আমি পার্সোনালি কন্টেন্ট দিয়ে কাজ করতে পছন্দ করি, আমি ব্যক্তিগতভাবে করি। দ্যাটস ওয়াই। তো আমরা কোথায় আমরা চলেন আমরা আমরা যদি এখান থেকে আপনি মনে করেন যে শপ না, আমি মনে করেন যে প্রোডাক্ট পেজে যাব, আমি মনে করেন যে প্রোডাক্ট পেজে যাব। সো আমি এখান থেকে কী করবো, আমি এই যে প্রোডাক্ট সহ, এবং এইখানে একটা ছোট্ট একটা মানে আপনাদের কথা বলে দেই, হ্যাঁ, মানে বায়ারকে কীভাবে মানে সরি আচ্ছা আচ্ছা এটা পরে কথা বলতেছি। সো আপনাকে মানে স্ল্যাশ সহ কিন্তু আপনাকে দিতে হবে, আপনার যে আপনি যেটা ট্র্যাকিং করতে চান ওটার পরে স্ল্যাশ সহ কিন্তু কপি করতে হবে, হ্যাঁ। তো আপনি এখানে এই যে এটা আপনি ই করে দেন, সব ব্যাক স্পেস দিয়ে ক্লিয়ার করে দিয়ে দেন আপনি শুধুমাত্র প্রোডাক্টটা দিলেন। দাদা আমি শুধু প্রোডাক্টের পেজটা যদি ট্র্যাক করতে চাই, So, আপনি শুধুমাত্র কন্টেন্ট দিয়ে প্রোডাক্ট দিবেন। এখন তো হচ্ছে না দাদা। আমি বলছি তো, আমি শেষ করি না তো। এবার আসেন উপরে ইভেন্ট। এখন আপনার এই যে মানে প্রোডাক্ট যে ইভেন্ট, এটা আপনি কি হিসাবে দিবেন? আপনি কি, আমরা তো আগে বেস পিক্সেল সাপোজ ওইটা এই কার্ডটা আমি ভিউ কন্টেন্ট করেছি, তাই না? বাট আলটিমেটলি আমি একটু ভুল করেছিলাম, কারণ এই যে এই বাটনে ক্লিক করা তো আসলে ভিউ কন্টেন্ট ছিল না, ওইটা আমরা অন্য সাবস্ক্রাইব হিসাবে দিতে পারতাম হয়তো বা, একটু ভুল করেছি। সো আমার পেজ ভিউটা কিন্তু আসলে ভিউ কন্টেন্ট হিসাবে দেওয়াটা বেটার নাকি? দাদা দুইটাই এক দেওয়া যাবে না? আমি দুইটাই ভিউ কন্টেন্ট দিতে দুইটা পারবো? আপনি এক দিলে আপনি যখন আইডেন্টিফাই করবেন তখন আপনার ঝামেলা বাঁচবে না। আচ্ছা আচ্ছা। কে কোথেকে আসছে? আমরা বিক্রি তো একটা আলাদা আলাদা। বুঝতে পারছেন? তখন তো আপনার ঝামেলা বাঁচবে ভাই, নাকি? হ্যাঁ। জি দাদা। সো ওই জন্য আপনার মতো করে মনে করেন যে আপনার মতো করে দিতে হবে। সো দেখেন আমি যদি এটা করতে চাই, সো আমার এটা কি শপ 4। আচ্ছা চলেন আমি এটা একটু ট্রাই করে দেখি। যেটা ভুল করেছিলাম ওই পেজটাতে আসি নাই, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, তো ওই যে বললাম না যে ফুল ইউআরএল দেওয়ার আসলে নাই। আপনি ফুল ইউআরএলটা তখন দিতে হবে যখন আপনি ইকুয়াল দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা দাদা, মানে আমি ওইখানে টিকছিলাম, বাট আমি ওই যে পেজ ভিজিটটা করি না, দ্যাটস আমার প্রবলেমটা হচ্ছিল। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে পেজ থেকে আমরা ট্র্যাক করবো সেই পেজে আগে visit সেই করবো। পেজ এখান থেকে এসে নিতে হবে। রাইট রাইট রাইট। হ্যাঁ, সো কন্টেন্ট আপনি শুধুমাত্র এই যে স্ল্যাশের পরে আপনার এটা স্ল্যাশ সহ দিবেন, হ্যাঁ, এখানে। আর আপনি যদি ইকুয়াল দেন তাহলে টোটালটা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো ভিউ কন্টেন্ট যদি আমি দেই, চলেন কন্টিনিউ করি, ফিনিশ সেটআপ দিয়ে দেই। আচ্ছা, তো চলেন আমরা একটু আমাদের পেজ ভিউ করি। আমরা হোম থেকে যাই, আমরা শপে যাই, শপে যাওয়ার পরে দেখি এখান থেকে কোনো, বাট আমার এখান থেকে তো পিক্সেল ফায়ার দেখাচ্ছে না, শো করছে না, এটাও তো বুঝতে পারছি না। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন ফায়ার হয়েছে ভিউ কন্টেন্ট, এবং আপনার বাটন ক্লিক কিন্তু এই যে অটোমেটিকলি হচ্ছে। একটু ওয়েট করেন, এই যে দেখেন বাটন ক্লিক, ওই যে আমরা প্রথমে যে বাটন ক্লিক করেছিলাম মনে আছে? আমরা এই যে বাটন ক্লিকটা ট্র্যাকিং করছিলাম না, এই যে হোম থেকে আমরা এই যে এখান থেকে এই যে বাটন প্রথম আমরা যেটা সেটআপ করলাম, শপ নাও, এই যে হোম থেকে এসে আমরা শপ নাওতে বাটন ক্লিক করলাম না, এই বাটন ক্লিক আমরা তখন তো একটু হয় না, একটু হয়তো বা পিক্সেলের সময় নিয়েছিল। এই যে বাটন ক্লিক অটোমেটিকলি দেখতে পাচ্ছেন, এই যে ওকে। আর আপনার এইমাত্র আমরা কি করলাম, এই যে সব ফায়ার হয়েছে কিনা দেখেন, চলেন দেখি। সব আমরা কি হিসাবে আমরা করছিলাম, পেজ ভিউ কন্টেন্ট, সরি ভিউ কন্টেন্ট করেছিলাম, তাই তো? জি দাদা। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা ফাইন, ভিউ কন্টেন্ট না, আমার এখানে অ্যাক্টিভ হয়েছে। এইখানে কিন্তু ডেটা অলরেডি চলে আসছে, দেখেন একটু সময় নেয়, বললাম না মানে ইভেন্টগুলো জমা হইতে একটু সময় নেয়, হ্যাঁ। এই যে দেখেন এই যে দেখেন পেজ ভিউ কত 36। সো আমরা একবার অনেকজনে করেছি না পেজ ভিউ, জি দাদা। আর ভিউ কন্টেন্ট আমরা এইমাত্র করলাম, আমরা কি করলাম এইমাত্র করলাম, তাই না? সো এটা একটু সময় নেয়, মানে আমরা যখন শপে আসবো তখন একটু পিক্সেলটা এখান থেকে ফায়ার হয়েছে কিনা দেখেন, একটু সময় নেবে, একটু ওয়েট করি। আমরা এখান থেকে লাইভ ডাটা দেখবো, আমরা সমস্যা নেই, এবং এখান থেকেও আমরা লাইভ ডাটা দেখবো, এখানে আমাদের জমা হবে। সো আপনারাও চলেন, আপনারা একটু
পেজ ভিজিট করেন, এখানে শপে টপে যান, একটু একটু ঘোরাফেরা করে আসেন এখান থেকে। দাদা ঘুরলে তো ফ্রি থেকে কিনতে দিতে হবে। হ্যাঁ না, সব এখান থেকে আপনার কিনতে হবে না, আমি তো শুধুমাত্র সব এইখানে আমি এইটা আমি ট্র্যাক করছি। সো এখানে যারা আসবে তারাই ট্র্যাকিংয়ে পড়ে যাবে। এই ইউআরএল এ যারা আসবে তারাই ট্র্যাকিংয়ে পড়ে যাবে, বুঝতে পারছেন? আপনারা একটু করেন, এখানে ডেটা জমা হবে, আপনারা দেখতে পাবেন। এবং পেজ ভিউ কিন্তু 36 টাইম করেছেন আপনি আমি সবাই মিলে, দ্যাটস ওয়াই কিন্তু এই ডাটাটা এখানে শো করতেছে। তো আপনারা যখন এখান থেকে করবেন, শপে যাবেন, এখানে ডাটাটা দেখাবে। হ্যাঁ, এবং এই ফেসবুক এবং পিক্সেল হেল্পার এখানে কিন্তু আপনার স্যার লিংকটা দিয়ে দেন। লিংকটা দেওয়া আছে চ্যাট বক্সে সম্ভবত। আচ্ছা, পেজ ভিউতে না, পরেরটা দেওয়া নেই স্যার, ওই যে স্ল্যাশের পরে যেটা। ও আচ্ছা তাই। আর ওটা সব আপনি শপে ক্লিক করলেই হইতো। আচ্ছা সমস্যা নাই, দিলাম, যাক চলেন। তো আপনারা এখান থেকে এরকম করে আপনি ইভেন্ট সেটআপে গিয়ে আপনি ইভেন্টগুলো সেটআপ করবেন। হ্যাঁ, আচ্ছা এখন এটা তো গেল আমার স্ট্যান্ডার্ড ইভেন্ট, মানে যেগুলো আমার সেট মানে অলরেডি ওইখানে ফিক্সড করা থাকবে, ওরকম আপনি বুঝে বুঝে আপনার। আচ্ছা আমরা চলেন আরেকটা একটু কাজ করব, আরেকটা একটু আমাদের করতে হবে, আরেকটা ইভেন্ট একটু আমাদের সেটআপ করতে হবে। আরেকটা ইভেন্ট আমরা সেটআপ করে আমরা দেখাবো আপনাদেরকে। আচ্ছা এখন আপনি আরেক আমাদের দুইটা ইভেন্ট কিন্তু সেটআপ হয়েছে। হ্যাঁ, আরেকটা ইভেন্ট আমি যেটা সেটআপ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কোথায় গেল? আচ্ছা ফাইন, আমি এটা করতে চাচ্ছি না। হ্যাঁ, আমি না, এটা আমি মনে করেন যে আচ্ছা ফাইন, আমি চলেন আমি এখান থেকে যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা মনে করেন যে আপনি আপনার ই কমার্স সাইট, সো আপনি চাচ্ছেন যে আপনার যারা মনে করেন যে এই যে প্রোডাক্ট দেখে অ্যাড টু কার্ট করতেছে, অ্যাড টু কার্ট করা মানে কি, সে প্রোডাক্টটা ক্রয় করার জন্য 70% ইন্টারেস্টেড, বাট হয়তো শেষে গিয়ে দেখছি কি অনেকগুলো টাকা বাট তার জমা হয় না, বা যে কোনো সামহাও যে কোনো কারণে সে মানে আপনার কি বলে প্রোডাক্টটা পারচেজ করেন, মানে যে কোনো কিছু হতে পারে। সো আমরা ওইটাকে আমরা কি 70% হট কাস্টমার, মানে ওয়ার্ম কাস্টমার, তাই না? সো আপনার এটা ট্র্যাক করলে কিন্তু আপনি একটা ডাটা। আবার মনে করেন যে অ্যাড টু কার্টের পরে সে ভিউ কাট করছে, এই যে আপনার প্রসিড চেক আউট পেজ, এই পেজে এসে যে আসবে সে আরও একটু বেশি না। সো আপনি এরকম সেগমেন্ট করার জন্য তো আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা বাটন। তো চলো আমরা চেক আউটটা একটু আমরা করি, ট্র্যাকিং করি। হ্যাঁ, কারণ এখানে কি এখানে মানে এ আসা মানে 80%। সো এরকম আমরা একটু বাটন ট্র্যাক করি। এই বাটনটা যখন সে ক্লিক করবে ওই তখনই সে এই আমার পিক্সেলের ট্র্যাকিং এর মধ্যে পড়ে গেল। আর পেজে গেলে তো আমরা এই যে ট্র্যাক এই ইউআরএল দিয়ে আমরা পেজ ট্র্যাকিং করব, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা এই বাটনটা একটু ট্র্যাকিং করি। তো আমরা এটা কি দিব, এটা আমাদের চেক আউট না, আমাদের চেক আউট ইভেন্ট আছে। চেক আউট ইভেন্ট কোথায় যেন ছিল, এই যে ইনিশিয়েট চেক আউট, দেখতে পাচ্ছেন? সো ইনিশিয়েট চেক আউট আমরা এখান থেকে ভ্যালু নিব না, কনফার্ম করলাম, চলেন ফিনিশ সেটআপ। হ্যাঁ, তো আপনারা একটু এই যে কিছু প্রোডাক্ট অর্ডার পারচেজ করেন, ইনিশিয়েট চেক আউটে আসেন, আপনারা একটু এই যে পেজে যান, ইনিশিয়েট চেক আউটে আসেন। সমস্যা নেই, আপনি প্রোডাক্ট পারচেজ ইনিশিয়েট চেক আউট ক্লিক করলে আপনার টাকা যাবে না। হ্যাঁ, আপনার এখানে পেমেন্ট, আচ্ছা পেমেন্ট গেটওয়েটা আমি আপনাদের একটু দেখাই দেবো না। হ্যাঁ, তো চলেন আমরা এখান থেকে একটু চেক আউটে যাই। সো আচ্ছা হ্যাঁ, ভিউ কার্ড। সো আমি যখন প্রসিড টু চেক আউট যাবো তখন আমার এখানে পিক্সেল ফায়ার হবে। হ্যাঁ, এটা হয় কি আপনার বিভিন্ন কারণে একটু হয়তো বা লেটে ফায়ার হতে পারে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই যে আমি এই যে চেক আউট পেজে চলে আসলাম না, আমার এখানে এখন পিক্সেল ফায়ার হবে, বাট বুঝতে পারতেছি না এটা আমার একটু প্রবলেম দিচ্ছে, কেন প্রবলেম দিচ্ছে তাও বুঝতে পারতেছি না। দাদা এই এক্সটেনশন ছাড়া অন্যটা দিয়ে দেখো, অন্য কোনো এক্সটেনশন দিয়ে দেখা যায় না? পিক্সেল হেল্পার থেকেই তো আমরা পিক্সেল সমস্ত অ্যাক্টিভিটি দেখি। আচ্ছা একটু হয় কি, আমি মাত্র ইভেন্টটা সেট আপ করলাম না দাদা,
মাত্র করলাম। সো একটু মানে একটু টাইম নেয় মানে হতে ডাটা রিজার্ভ করতে, বুঝতে পারছেন? জি জি এটা হয়ে যাবে, এখানে পিক্সেল ফায়ার হয়ে যাবে, আমার চেক আউট হয়ে যাবে। তো চলেন আমরা একটু চেক আউট করি এখানে, যেহেতু আমরা আমরা এবং আমরা দেখেন এই যে প্লেস অর্ডার, আমরা কিন্তু এই বাটনও ট্র্যাকিং করতে পারি। প্লেস অর্ডার করে যে লাস্ট যে থ্যাংক ইউ পেজে যাবে সেই পেজ আমরা ট্র্যাকিং করতে পারি। সো আপনি যখন লাস্ট থ্যাংক ইউ পেজ যখন আপনি ট্র্যাক করবেন, তার মানে কি সে আপনার 100% কাস্টমার, তাই না? সো ওই ইভেন্ট থেকে আপনি যে ডাটাগুলো পাবেন ওইটা আপনার কি, তাদেরকে আপনি একদম আবার রিমার্কেটিং করতে পারবেন, কারণ ওরা তো আপনার 100% কাস্টমার। বুঝতে পারছেন? মানে এখন এই মানে আপনার অডিয়েন্সের খেলাটা বুঝতে পারছেন? জি দাদা। কেউ দাদা আমার আরেকটা কোশ্চেন ছিল, বাকিরা জিটিএম দিয়ে কি বাটন ট্র্যাক করা যায়? হ্যাঁ, বুঝি নাই। আপনি জিটিএম থেকে আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন, হ্যাঁ, কিন্তু বাট আপনার স্ট্যান্ডার্ড ইভেন্টে হলো কি কিছু মানে সিলেক্টেড, হ্যাঁ, আপনি স্ট্যান্ডার্ড ইভেন্টে কিছু সিলেক্টেড, বাট এখান থেকে আপনি কাস্টম করে সবকিছু করতে পারবেন। এক্সটেনশন আবার ক্লিক করো, ওটা কাটা ঠিক আছে? ওই এক্সটেনশনে একটা ক্লিক করো, জি জি ওই সো এই দেখেন আপনার ডেটা দেখেন, এই যে ভিউ কন্টেন্ট 5 দেখছেন? জি দাদা। সো লাইভ ডেটা দেখছেন? একটু মানে এখানে ডেটাটা একটু প্রিজার্ভ হতে একটু টাইম নেয় জাস্ট। আপনার এই যে মানে আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট করলাম না, ক্রিয়েট করলাম না, এখানে কিন্তু এই যে ভিউ কন্টেন্ট দেখাচ্ছে না, বাট এখানে আছে ভিউ কন্টেন্ট। একটু এখানে পিক্সেলটা হেল্পার একটু হয়তো বা ঝামেলা দিচ্ছে, বুঝতে পারতেছি না, বাট আপনি ফায়ার হয়েছে এবং আমার ডাটা প্রিজার্ভ হয়েছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনি একটু ইনিশিয়েট চেকআউটে যান, দু একজন একটু চেকআউট করেন, একটু টার্সেস করেন, এখানে একটা নাম্বার দিয়ে দেন, এখানে একটু দেন, একটা লেখেন। মানে যেগুলো ইমেল পাবে সেগুলো সেভ হবে। কেউ কি আমাকে কিছু বলছেন না আমাকে পড়াচ্ছেন কোনটা? জাস্ট কিডিং। আপনাকে ভিডিওতে প্রোডাক্ট দিবেন। আচ্ছা ফাইন, সমস্যা নেই, আজকে বলেন, মন খুলে কথা বলেন। সো এবার আপনি যখন এই যে প্লেস অর্ডার, সো আপনি এই পেজ ট্র্যাক করতে পারেন, বা আপনি যে প্লেস অর্ডার ওই বাটন ট্র্যাকিং করতে পারেন, মানে এরকম আপনার ইচ্ছা মতো করে করতে পারেন, ঠিক আছে? সো এটা যখন করবেন আপনার এখানে পিক্সেলটা ফায়ার হচ্ছে না, মানে এখানটায় দেখাচ্ছে না, বাট আমার কিন্তু এখানে আমার ইভেন্ট কিন্তু জমা হবে। আপনার একটু চেকআউট পেজে কয়েকজনে যান, আপনারা এভাবে করেন, একটু আমি যেভাবে দেখালাম এভাবে করেন, হ্যাঁ, মানে হোম পেজ থেকে আপনি প্রোডাক্টে সিলেক্ট করে এবার একটু মানে কেন করতে বলছি, আপনি এখানে ডেটাটা দেখানোর জন্য, লাইভ ডেটাটা দেখানোর জন্য। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আচ্ছা, এখন এটা যাওয়ার পর এটা গেল একটা বিষয়। এখন আমরা আরেকটা কি কাজ করব, আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো আমরা জিটিএম থেকে একটু কাস্টম ইভেন্টস দেখবো, নাকি কি বলেন? তো চলেন জিটিএম থেকে আমরা কাস্টম ইভেন্টসটা একটু দেখি। জিটিএম থেকে কাস্টম ইভেন্টস আমরা কিভাবে করব। সো আমরা এখন কাস্টম ইভেন্টটা একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, আপনি প্রথমে গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, সো আপনি ট্যাগে আসবেন, ট্যাগ থেকে আপনি নিউতে যাবেন, ওকে। আচ্ছা, নিউতে যাওয়ার পরে আপনি এখান থেকে নাম দিবেন, এখান থেকে আপনি কি করতে হবে, আপনার নাম দিতে হবে। সো আমরা চলেন আমরা মনে করেন যে আমরা কি করব, আমরা মনে করেন যে একটা আমরা কি এই যে আপনারা কি যেন কোশ্চেন করেছিলেন যে কোনটা, মনে করেন যে আপনি এইটা না, হ্যাঁ, কোনটা কন্টাক্ট, এটা আচ্ছা ফাইন। আচ্ছা, এটা বলার আগে আমি আরেকটু বলে দিই। সো আপনি যে ইভেন্টগুলো মানে আপনার যে ইভেন্টগুলো যে ট্র্যাকিং করার জন্য এখানে দেখেন কিছু এই যে কোড আছে, এই কোডগুলো আমার প্রয়োজন হবে। এখন এটা একটু আমি আপনাদের এই লিঙ্কটা একটু আপনাদের দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনারা সবাই একটু সেভ করে নেবেন, বা আপনারা যেখানে প্রয়োজন সেখানে একটু নিয়ে নেবেন, বা আপনি যদি মনে করেন লেখেন ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস লিখে সার্চ দিলেও আপনি এই পেজটাতে চলে আসবেন, সো কাস্টম ইভেন্ট করার জন্য এই কাস্টম ইভেন্ট কোডগুলো আমাদের প্রয়োজন হবে। কেন আমি আসতে বলছি বুঝতে পারছেন? সো দেখেন এখানে অনেকগুলো কাস্টম ইভেন্টস আছে, সো এইগুলো করার জন্য আপনি এখানে আসতে হবে। এটা পেজটা আমি লিঙ্ক দিয়েছি, বা আপনারা মনে করেন যে এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট লিখে সার্চ দিলে আপনার পেয়ে যাবে। সো যাই হোক, কথা ছিলাম আমরা জানো আমরা কি করব, আমরা কোনটা করব, চলেন আমরা এখান থেকে দেখি একটু আমরা কোনটা করতে পারি। অ্যাড টু কার্ড, অ্যাড পেমেন্ট ইনফো, আচ্ছা চলেন আমরা হলো মনে করেন যে চলেন
আমরা অ্যাড টু কাট করি নাকি, অ্যাড টু কাট করি। লিড দেখি আমরা লিড এই কন্ট্রাক্ট কি যেন বললো, মানে কন্ট্রাক্টটা দেখতে জন্য লিডটা হলো আপনি লিড দুইভাবে করতে পারেন। আপনি লিড আপনার যদি এখানে যদি কোনো পপ আপ থাকে, আপনার সাইডে যদি কোনো পপ আপ থাকে, পপ আপ বলতে একটা সাইডে গেলেই আপনি বেশি উঠে দেখেন ইমেল অ্যাড্রেস, নাম। হ্যাঁ এটা ওই চমক দাদা ওয়েবসাইট আছে। হ্যাঁ চমক স্যার আছে, অনেকেরই আছে, তাই না? সো ওইটার মাধ্যমে লিড কালেক্ট করতে পারেন, অথবা আপনার যদি এখানে কোনো পেজ থাকে, অপশন থাকে লিড কালেক্ট করার জন্য, সেখান থেকে আপনি করতে পারেন। বাট আমার তো এখানে লিড কালেক্ট করার মতো আমার তো কোনো নাই, সেটিংস নাই, আছে বলেন? জি দাদা, সাইন আপ প্রসেসটা নাই। সাইন আপ প্রসেসটা তো নাই। তো দ্যাটস ওয়াই আমি কি করি, দ্যাটস ওয়াই আমি এখান থেকে চলেন, কোথায় ছিলাম আমি, এখান থেকে চলেন আমি অ্যাড টু কার্টটা একটু করি, একটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ আমরা একটা করে দেখি, হ্যাঁ একটা করলেই দেখাইলে আপনারা বাকিগুলো করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, তো চলেন আমরা কিভাবে করব, আমরা এখানে একটা নাম দিব। সো আমরা কোন ইভেন্টটা করব, আমরা মনে করেন যে যে আমাদের কি আছে সাইডে দেখি আমাদের কি আছে, অ্যাড টু কার্ট দাদা। হ্যাঁ অ্যাড টু কার্ট করি বা প্রসিড টু চেক আউট, আমরা যেহেতু বাটন করেছি তো আমরা অ্যাড টু কার্টটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা, তো আপনি অ্যাড টু কার্ট, আচ্ছা এখন আমি এটার নাম দিয়ে ট্যাগ, আমি মনে করেন যদি আমার সাইডের নামটা দিই তাহলে আমার একটু আইডেন্টিফাই করতে আমার জন্য একটু সুবিধা হতে পারে নাকি। আমার তো করতে করতে আমার তো এখানে অনেকগুলো ট্যাগ জমা হবে, তাই না? আপনি যখন করবেন অনেকগুলো ট্যাগ জমা হবে, অনেক কাজের জন্য অনেকগুলো ট্যাগ জমা হবে। সো আপনি এরকম দিলে তাহলে কি হবে, আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে স্পিকিং কালেকশনে আপনার সাইডের অ্যাড টু কার্ট এটা হলো ট্যাগ। আচ্ছা এখন দেখেন এখান থেকে এই যে ট্যাগ কনফিগারেশন, হ্যাঁ ট্যাগ কনফিগারেশন আমি কোথাও আমি মানে কাস্টম HTML থেকে দেখাচ্ছি, এই জন্য কাস্টম HTML থেকে দেখানোর কারণ হলো এখন দেখেন কাস্টমের জন্য একটু আমাদের একটা মানে কোডিং একটু শিখতে হবে, খুব কঠিন কিছুই না, সো সহজ একটা বিষয়। সো সেটা একটু আমরা দেখি। আচ্ছা এখন মানে কোডিংটা আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা একটু মানে কি বলে এটাকে মানে সেভ করে নেবেন। হ্যাঁ আচ্ছা, তো আমরা কি লিখতে হবে দেখেন, আমি একটু আপনাদেরকে লিখে দেখাই, সরি আমাকে একটু টাইম দেন। আচ্ছা ব্র্যাকেট শুরু, তারপরে লিখতে হবে আমার স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট ব্র্যাকেট শেষ, তারপর এন্টার 3, তারপর আমার কি লিখতে হবে ব্র্যাকেট শুরু, আর শিট আমার তো কি মানে কিবোর্ডে একটা আচ্ছা স্ক্রিপ্ট, হ্যাঁ SCRIPT শেষ। হ্যাঁ আচ্ছা এখন এটার পরে আপনার মাঝখানে আমার এই যে এখান থেকে আমার এই যে কোডটা আছে দেখতে পাচ্ছেন, এই কোডটা আমাকে নিয়ে আসতে হবে। আপনি যে বাটনটা ট্র্যাকিং করতে আছেন কাস্টম করে এই কাস্টমের ওই কোডটা আপনাকে নিয়ে আসতে হবে এবং সুন্দর করে এখানে বসায় দিতে হবে। এখানে বসায় দিলাম আমরা। ওকে আচ্ছা এখন বিষয়টা হলো এই যে 1 2 3 4, সো এটা কঠিন কিছুই না, স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, মাঝখানে আপনি এই যে এখান থেকে আপনি যেটা করতেছেন এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোডটা আপনাকে নিয়ে আসতে হবে, এখানে আপনাকে বসায় দিতে হবে, সিম্পল বিষয়। দাদা এটা কি বাটন ট্র্যাকিং নাকি ইউআরএল ট্র্যাকিং? এটা আমি তো আমার কি ট্র্যাকিং করতে যাচ্ছি, আমি অ্যাড টু কাট করব। অ্যাড টু কাট আমার বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে বলে দিছে, সব বলে দেওয়া আছে ভাই। এই যে দেখেন ক্লিকিং টু অ্যাড টু কার্ট বাটন অন এ ওয়েবসাইট, দেখছেন? এই যে দ্য এডিশন টু আইটেম শপিং কার্ট অর বাস্কেট ফর এক্সাম্পল ক্লিকিং অ্যাড টু কার্ট, মানে অ্যাড টু কার্ট বাটনে যখন সে ক্লিকিং করবে অন এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে। এখন বুঝতে পারছেন বিষয়টা? সব এখানে এই যে ডিসক্রিপশন বলে দেওয়া আছে ভাই, এটা একটু পড়বেন তাহলে দেখবেন সব কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা যাই হোক আমরা একটু কাজটা কমপ্লিট করি, হ্যাঁ যেহেতু অনেক সময় যাচ্ছে। সো এটা আমি করলাম। আচ্ছা এখন এটা করার পরে আপনি মনে করেন যে এটা করার পরে আচ্ছা এখন আমার তো করলাম, এবার আমার কি করতে হবে, ট্রিগারিং করতে হবে না? জি দাদা। আচ্ছা তো এখন ট্রিগারিং কি, এটা ট্যাগ মানে কি, ট্যাগ মানে আপনি কখন করছেন, অ্যাড টু কার্টে যখন আসবে, বাট আপনি ফায়ারটা কখন হবে কি করলে, দেখেন এখানে আসছি, এখন আমি এখানে যদি আমি কোনো কিছু না থাকে, এখানে যদি কোনো কিছু না থাকে অল পেজ, বাট আমার এখানে তো নাই, আপনি এইখানে দেখছেন কর্নার এই যে একটা প্লাস আছে দেখতে পাচ্ছেন, জি দাদা। এই প্লাসে আসে, প্লাসে আসার পরে আপনার এখান থেকে আপনার একটা নাম দিতে হবে। কি আপনি কি নাম দিবেন, এটা অ্যাড টু কার্ট নাকি? সো ওই আগের কথাই, আপনি যদি আপনার ওয়েবসাইট সহ দিতে চান দিতে পারেন আপনার বোঝার সুবিধার জন্য, আপনি যদি না দিতে চান মানে আপনি এখানে নামটা
আপনার বোঝার জন্য এরকম দিবেন। তো এবার আবার কনফিগার কখন হবে? আমার কনফিগার এই যে দেখেন এখানে, এখানে এই যে দেখতে পাচ্ছেন পেজ ভিউ, দেখতে পাচ্ছেন পেজ ভিউতে ক্লিক করেন। এখন পেজ ভিউ, এখন আপনি কি অল পেজ ভিউ নাকি সাম পেজ ভিউ? সাম পেজ সো আপনার সাম পেজ ভিউ, বুঝতে পারছেন? আচ্ছা ফাইন। এখন সাম পেজ ভিউ আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার, আপনি কি পেজ ইউআরএল দিয়ে ট্র্যাকিং করতে চাচ্ছেন নাকি? এবং ইউআরএল দিয়ে ট্র্যাকিং করার পরে আপনার, যেহেতু আপনার মানে কন্টেইন, আগেই বলেছি যে কন্টেইন এবং ইউআরএল কখন বসবে, তাই না? সো আপনার কি করতে হবে, আপনি যদি কন্টেন্ট দেন তাহলে ওই যে শুধু অংশটুকু স্ল্যাশ সহ, আর যদি ইউআরএল দেন তাহলে তো ফুল সহ। আচ্ছা ফাইন, আমরা কন্টেন্ট দিলাম। এখন যখন আমরা সাইট কোথায়, আমার মনে করেন যে অ্যাড টু কার্ট কোথায় আসলে, আচ্ছা ফাইন আমি একটু অ্যাড টু কার্ট বাটনে আসি। অ্যাড টু কার্ট, আচ্ছা এই যে অ্যাড টু কার্ট। সো আমার কি করতে হবে, এখন আপনি যদি কন্টেন্ট, একটু ওয়েট করি, আচ্ছা এখন এইটা আমার কিন্তু এখানে আমি কিন্তু, আপনি যদি সরাসরি এই বাটন ট্র্যাক করতে চান তখন আপনাকে স্ট্যান্ডার্ড থেকে করতে হবে, বাটন উপর ক্লিক করলে। দুইটা বিষয়, আপনি ক্লিক করলে যদি ট্র্যাকিং করতে চান তখন আপনাকে করতে হবে কোথা থেকে, স্ট্যান্ডার্ড থেকে বাটন ট্র্যাক। আর আপনি যদি মনে করেন যে এই পেজ আসে, এই মানে কি বলে সরি অ্যাড টু কার্ট পেজে ক্লিক করে সে ফুল পেজ আসে, তখন আপনি যদি ফুলটা ট্র্যাকিং করতে চান তখন আপনাকে এখান থেকে কাস্টম থেকে আপনি করতে পারেন। মানে এই ইউআরএল এ যারা আসবে, এই যে হ্যাঁ এই যে সরি অ্যাড টু কার্ট আমার যায় না, আচ্ছা আমি একটু অ্যাড টু কার্টে যাই। এই যে এই অ্যাড টু কার্ট আমি চলে আসছি নাকি? জি দাদা, অ্যাড টু কার্ট তো দাদা বিভিন্ন প্রোডাক্টের হতে পারে না দাদা? হ্যাঁ সেটা আপনি এই যে আপনি এই যে আপনার এই যে ক্যাটাগরি বেসিস আসেন, এখানে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, তাহলে দাদা আমরা কন্টেন্ট শুধু প্রোডাক্টটা দিয়ে দিই। আপনি হ্যাঁ কন্টেইনে শুধুমাত্র আপনার মানে আপনার সাইডের পরের যেটা ওইটা। আর আপনি যদি মনে করেন যে ফুল ইউআরএল দেন এখানে, মানে কন্টেন্ট না দিয়ে ইউআরএল দেন, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই ফুল, চলো আমরা ইউআরএল দিয়ে করি, ফুল ইউআরএলটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। বুঝতে পারছেন এখন বিষয়টা? জি দাদা। এখন দাদা আমি মানে যে কোনো প্রোডাক্টেরই অ্যাড টু কার্টটা ট্র্যাক করতে চাই, তাহলে শুধু প্রোডাক্টটা দিব না কন্টেন্টে? না কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টে আপনি শুধুমাত্র প্রোডাক্টটা দিবেন, আপনার তো ক্যাটাগরি সহ দিতে হবে, কারণ ওই সেম প্রোডাক্ট হয়তো আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আছে, বুঝেন না? এখানে আপনার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তো একটা ক্যাটাগরি পেজের আন্ডারে না দাদা, আপনাকে ক্যাটাগরি সহই তো দিতে এই যে হবে। উপরে যে প্রোডাক্টটা আর কি, ইউআরএল এর যে প্রোডাক্টটা আছে ওই শুধু প্রোডাক্ট লেখাটা আর কি কন্টেন্টে দিলে হবে না? না আপনার তো এই স্ল্যাশের পরে যে ব্যাপারটা এইটুকু দিতে হবে দাদা। দাদা শুধু স্পেসিফিক এই প্রোডাক্টটাই শুধু দেখা, তাহলে তো আমি একটু বলতেছি, শুধু দাদা এইখানে আসবে শুধুমাত্র আপনি প্রোডাক্টে শো করলে। এই ইউআরএলটুকু কখন আসে, যখন আপনার একটা প্রোডাক্ট যখন মানুষ ভিউ করে, বাট অ্যাড টু কার্ট আসা পর্যন্ত যে ইউআরএলটা, ওই ইউআরএলটা তো আপনাকে লাগবে। মানে এখানে আপনি শুধু আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনার কোশ্চেন অ্যান্সার একদম মানে ই করে দিচ্ছি। আপনি প্রোডাক্টটা আসছেন প্রোডাক্ট পেজে, আচ্ছা ফাইন আমি প্রোডাক্ট আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা অন্য একটা প্রোডাক্ট দাদা অ্যাড টু কার্ট করেন। আপনি যে কোনো, আচ্ছা অন্য একটা প্রোডাক্ট করবো তাই, আচ্ছা চলো অন্য একটা প্রোডাক্ট করি, সমস্যা নেই, চলো এইটাই করি। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই পেজ আসছে, এই পেজটা মানে কি, এই পেজটা হলো অ্যাড টু কার্ট পেজ, এই পেজটা হলো অ্যাড টু কার্ট পেজ। এখন মনে করেন যে বাড়ানোর পরে আমি এই পেজটা আমি পরবর্তী লিঙ্কটা করব, একটু দেখেন এটা কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছেন। সো আপনার তো ওই প্রোডাক্ট সহই তো আপনাকে আসতে হবে। আর এইটা হলো আপনার একটা ক্যাটাগরি, এই শুধু এই প্রোডাক্টটুকু একটা কি দাদা, এটা হলো ক্যাটাগরি। মানে একটা ক্যাটাগরির মধ্যে আপনার অনেকগুলো, দেখেন আগেরটা কি ছিল, আগেরটা কি ডার্ক জ্যাকেট ছিল বলেন? আমি শুধু আর কি মানে এই ক্যাটাগরিটার কথা বলছেন যে যে কোনো ক্যাটাগরিতে অ্যাড টু কার্ট করলে আমি যেতে পাই। তাহলে শুধু প্রোডাক্ট দিব না? আপনি শুধু প্রোডাক্ট দিলে ওই পেজটা আপনি ট্র্যাকিং করতেছেন। বাট আপনি যদি স্পেসিফিক যদি প্রত্যেকটা এই যে মানে কি বলে মানে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট করতে চান, তাহলে আপনাকে ওইরকম এই মানে প্রোডাক্ট নেমের ইউআরএলটা সহ দিতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন ডার্ক জ্যাকেট, এর আমার প্রোডাক্ট নেম নেই আমার এটা। আর আপনি যদি শুধু প্রোডাক্টটা করেন তাহলে আপনি ওই পেজের আপনি অ্যাড টু কার্টটা আপনি ট্র্যাক করতেছেন শুধু এই প্রোডাক্ট পেজের। এখন ক্লিয়ার ব্যাপারটা? জি দাদা। সো আমি যদি মনে করেন যে এইটা করব, সাপোজ এই যে আমি এটা করব, সো আমি মনে চলেন ফুল ইউআরএলটা দিয়ে করি। হ্যাঁ
হ্যাঁ, সো আমি ইকুয়াল দিলে ইকুয়াল এবং কন্টেইনের বিষয়টা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলেন তো আবার কি করবো, সেভ দেওয়ার পরে সেভ দিলাম, এখানে আমি করলাম। এখন আমার কি করতে হবে, এখান থেকে সেভ করতে হবে নাকি, সেভ করলাম। এবার কি করতে হবে, আমার সাবমিট করতে হবে নাকি। আচ্ছা ফাইন, সাবমিট করলাম। সাবমিট করার পর ওই যে মানে একই বিষয়, সেই নামের যে বিষয় আপনি আইডেন্টিফাই করার জন্য একটু আমরা দেখি কালেকশনে আমি কি অ্যাড টু কার্ট নাকি। আচ্ছা অ্যাড টু কার্ট দিলাম, চলেন আমরা পাবলিশ। আচ্ছা সো পাবলিশ আমার হয়ে যাওয়ার পর এখন দেখেন আমি এইটা একটু মানে করি, কি বলে পারচেস করি। আমি এইটা করতে যাচ্ছি না, মানে অ্যাড টু কার্ট যারা করবে তাদেরকে আমি ট্র্যাকিং করতে যাচ্ছি না। সো আমি 5টা মানে অ্যাড টু কার্ট করি। যখন আমি 5টা অ্যাড টু কার্ট করছি, আমার এখানে পিক্সেল কিন্তু ফায়ার হয়েছে, বাট এটা আজকে একটু ঝামেলা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না, এখানে আমার শো করতেছে না। বাট আপনি এখানে 1 লেখা উঠছে, আপনারা দেখছেন কিনা, বাট এখানে ঝামেলা দিচ্ছে। আই এম সরি, আসলে বুঝতে পারতেছেন না। এখানে কিন্তু আপনাদের কিন্তু লাস্ট ডেট লাইভ ডাটা দেখাইছি, বাট আজকে কেন হচ্ছে আই এম নট শিওর কেন হচ্ছে, বুঝতে পারতেছি না। এবং আপনি এখানে আপনার সব কিছু লাইভ ডেটা, আপনার ইভেন্ট এখানে চলে আসবে, সব চলে আসবে ইভেন্ট ম্যানেজারে। আপনারা কিন্তু লাইভ ডেটাগুলো দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, হ্যাঁ 35 ভিউ কন্টেন্ট, এটা পেজ ভিউ। এখানে এগুলো একটু জমা হতে একটু টাইম নেয় দাদা, হ্যাঁ পারচেস অ্যাড টু কার্ট এগুলো একটু টাইম নেবে, ইনিশিয়াল চেক আউট, বাট এখানে সব কিছু আপনার জমা হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এভাবে আপনি আপনার প্রত্যেকটা ট্রিগার আপনি আপনার মতো করে আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় যেটা একটু বলতে চাচ্ছি, সেটা হলো মনে করেন যে আপনার কি বলে এটাকে, আপনি মনে করেন যে কি যেন বলবো, আচ্ছা ওই যে আপনার সাইডে কিভাবে বিকাশটা পেমেন্ট, মানে আপনি এটা যদিও আপনার ডেভেলপারের কাজ, বাট আমি আপনাদের আচ্ছা বলবো, ফাইন চলেন বলি। প্লাগইন সেকশনে আসবেন, প্লাগইন সেকশনে আসার পরে আপনি এখান থেকে নিউতে যাবেন। হ্যাঁ, নিউতে যাওয়ার পর আপনি এখান থেকে বিকাশ লিখবেন, বাট আমার করা আছে প্লাগইন থেকে। হ্যাঁ, বাট আমি ওই যে মোটামুটি এই যে মানে এই সফটিকের এটা অনেকেই রেকমেন্ডেশন করে, দ্যাটস ওয়াই এটা আসলে এবং রিভিউ এটা বেশি, দ্যাটস ওয়াই আমি এটা সেট আপ করেছিলাম। এখান থেকে ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, এবং করার পরে আরেকটু কাজ করতে হবে আপনাদের, সেটা হলো আপনার এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যান। আপনার এই যে আপনি উকমার্স আসবেন, উকমার্স প্লাগইন, ঠিক আছে, এটা সবাই ইউজ করে। সো উকমার্সে আসেন, উকমার্সে আসার পর আপনি সেটিংসে যাবেন। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ সেটিংস আসেন, একটু দেখাই কি ব্যাপার। আচ্ছা, সেটিংস আসার পর আপনি এখান থেকে পেমেন্টস আসেন, পেমেন্টসে আসার পরে আপনি এখান থেকে যে বিকাশ রকেট নগদ এগুলো আপনি অন করে আপনি এখান থেকে ম্যানেজে যেতে পারেন। আপনি মনে করেন যে রকেট অ্যাড করতে চান, বিকাশের পাশাপাশি আপনি রকেট অ্যাড করবেন। সো আপনি সেটআপে আসেন, সেটআপে আসার পরে আপনি এখান থেকে এই যে আপনার রকেট নাম্বার দিয়ে দিবেন, এটা এজেন্ট না পার্সোনাল। হ্যাঁ, চলেন আমার রকেট নাম্বার আছে কিনা জানি না, চলেন দেই, মিথ্যা বুঝতে পারছেন। সো এখান থেকে আপনি সেভ সেন্স দিয়ে দেন। তো চলেন দেখি আমার এখানে রকেট হয়েছে কিনা। এই যে রকেট অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন রকেট। সো এইভাবে আপনারা আর কি করে একটু প্র্যাকটিস করেন, এবং আপনি যে আপনার যে যত আপনি যেভাবে যেই মানে ট্যাগগুলো আপনি করবেন, যে ইভেন্টগুলো সেট আপ করবেন, সব কিছু আপনার ইভেন্টস ম্যানেজার এখানে সমস্ত ডেটাগুলো জমা হয়ে যাবে। এখান থেকে আপনি নিয়ে ব্যবহার করে দেন আপনি আপনার মার্কেটিংয়ে কাজে লাগাতে পারবেন। সো এই হলো মোটামুটি আমাদের ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমাদের মানে আর কি যে কাজকর্মগুলো